আমাদের দলের পক্ষ থেকে আমরা পিআর একটা জায়গায় পছন্দ করি, সব জায়গায় না। পিআরের এগেন ১৫০ বছরের ইতিহাস আছে। আজ পর্যন্ত যে অলমোস্ট ২০০টা দেশ আছে বিশ্বে, তো বেশিরভাগই নির্বাচনী সিস্টেম আছে, তার মধ্যে মিক্সড মানে পিআরের ছোটোখাটো ব্যবহার সব মিলিয়ে ৮০টাতে আছে। এর মধ্যে মানে খুব অল্প সংখ্যক কয়েকটা দেশ পিওর পিআর ব্যবহার করে, কারণ আপনিও কয়েকটা পয়েন্ট উত্থাপন করেছেন যেগুলো গুরুত্বপূর্ণ। সো পুরো নির্বাচন সবকিছু পিআরে হবে, এটা কখনোই আমরা দেখতে চাই না। আমাদের দলের পক্ষ থেকে আমরা যে প্রস্তাবনাটা প্রথম থেকে রেখে আসছি যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যদি করি, তাহলে নিম্নকক্ষ এখন যেভাবে ফার্স্ট পাস দ্য পোস্ট মেজরিটি আমাদের প্লুরালিটি আমাদের যে সিস্টেম আছে এটাই থাকবে, এবং উচ্চকক্ষে আমরা পিআর দেখতে চাই। সেই উচ্চকক্ষে পিআরে নীতিগতভাবে যতদূর আমি লাস্ট জানতে পেরেছি সবগুলো দলই মোটামুটি এগ্রি করেছে উচ্চকক্ষে। এখন উচ্চকক্ষে পিআর রিলেটেড যে হয়তো আলোচনা চলছে হলো থ্রেশহোল্ড, যে কত শতাংশ ভোট হলে উচ্চকক্ষে এই সিটগুলো পেতে পারবে। এই থ্রেশহোল্ডের আলোচনা, এগুলো গুরুত্বপূর্ণ আলোচনা, সব দলগুলো মিলে করবে। কিন্তু একটা চিন্তা করা যে শুধু পিআর পদ্ধতিতে চলে আসলে আমাদের নির্বাচনী ব্যবস্থা সঠিক হয়ে যাবে, এটা আরো উন্নত মানের প্রসেস, এটা আসলে না। এবং বাস্তবতা হলো যে আমাদের দেশের জন্য মানে প্রত্যেকটা দেশ, যেমন মনে করেন আজ থেকে ১৫০ বছর আগে পিআর এর নিয়ে প্রথম আলোচনা শুরু করেছে বেলজিয়ামেও মিক্স সিস্টেম, মানে যারা প্রথম আলোচনা শুরু করেছে তাদেরও, আর ওদের আগে মানে থিওরিটিক্যাল আলোচনা শুরু করেছে ইউকে তো পুরো পিআর নাই। হ্যাঁ, সো এক একটা দেশ এক একভাবে কাজ করে। আমাদের দেশের জন্য সবচেয়ে উপযোগী কোন সিস্টেমগুলো, এগুলো আসলে আমাদেরকেই কিন্তু এক্সপেরিমেন্ট করে বের করতে হবে। কোনো একটা জায়গায় আটকে যাওয়া যে এইটাই ভালো, যদিও এফপিটিপি প্লুরালিটি মানে এখন যেভাবে হয় এইটা আমরা ৫০ বছরের অধিক ট্রাই করে আসছি, সেটা আমরা বুঝি, এইটার গুডস এন্ড ব্যাড সবকিছু আমরা জানি। সো এইটা কোনোভাবে সরানোটা বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি না। রিস্কি হয়ে যেতে পারে। জি জি, না হয়ে যাবে ফর শিওর, কিন্তু নতুন কিছু সাথে আনতে হবে, যার জন্য ওই যে দ্বিকক্ষ বিশিষ্ট করলে নতুন কক্ষে এই ধরনের জিনিসপত্র এক্সপেরিমেন্ট, উচ্চ কক্ষে এই ধরনের